সালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা আছে এটিএম বুথ থেকে যে টাকা হ্যাক হয় কিংবা চলে যায় কিংবা কেউ উঠায় নিয়ে যায়, কি কি রকম উঠায় নিয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক অনেক ফ্যামিলিতে আছে, বর্তমান 99 ফ্যামিলিতে ওই এটিএম বুথের থেকে কিন্তু টাকা উঠায়। কেউ ইসলামী এটিএম, কেউ মানে ডাচ বাংলা এটিএম, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কিন্তু এটিএম সারা বাংলাদেশেই আছে। তো অধিকাংশ সময় এই এটিএম থেকে কিন্তু টাকা হারিয়ে যাচ্ছে কিংবা উঠায় নিয়ে যাচ্ছে। কি কারণে উঠায় নিয়ে যাচ্ছে আর কেমনে উঠায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা লক্ষ্য রাখি না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন এটিএম বুথ থেকে টাকা উঠানোর দরকার হয় তখন কিন্তু ওই এটিএম বুথে আমরা যাই, যাওয়ার পর সেখানে আমাদের কার্ডটা প্রবেশ করাই, তারপরে আমরা পিন নাম্বারটা দিয়ে এরপরে আমরা টাকার অ্যামাউন্টটা বসায় আমরা টাকা উত্তোলন করি। অথচ আমরা এটুকুও খেয়াল করি না যে ওই যে এটিএম বুথে যে আমরা টাকা উঠানোর জন্য যে আমাদের যে কার্ডটা আছে, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড যাই থাকুক না কেন, ওই কার্ডটা প্রবেশ করানোর পর আমরা যে এখানে পিন নাম্বারটা উঠানোর আগে কিন্তু আমাদের এই কাজটা করণীয় উচিত যে ওই যে টাইপের যে উপর আছে যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডের উপরে কোনো ধরনের পাতলা পেপার আছে কি না, মানে পেপার জাতীয় কি কাগজ, পানি জাতীয় যে পলিথিন আছে সেটা কিন্তু খালি চোখে সবসময় দেখা যায় না। যাদের চোখের নজর লেয়ার ভালো আছে তারা কিন্তু দেখতে পারে। তো ওই যে ওই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যে পাতলা কোনো পেপার ওর উপরে আছে কিনা, আবরণ করে ঢাকা আছে কিনা। যদি এই বিষয়গুলো থাকে যে ওই কিবোর্ডের উপরে পাতলা আবরণ আছে, তো তখন আমাদের করণীয় কি, তখন আমাদের হাত দিয়ে ওই আবরণটা সরাই দিয়ে তারপর আমাদের পিন নাম্বারটা টাইপ করা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ভুল ক্রমে কাজ যে যে কারণে হোক ওই এটিএম থেকে যখন টাকা উঠায় ওই আবরণটা কিন্তু দেখার পরও সে বুঝতে পারে না যে কিসের মানে আবরণ কিংবা পাতলা পলি এরপরে কিসের জন্য দেওয়া রয়েছে, কিন্তু এটা সে বুঝতে পারে না। অথচ সে টাকা উঠাই নিয়ে চলে আসে, উঠানোর পরের মাসে টাকা উঠাতে গেলে দেখা যায় অ্যামাউন্ট খালি, পুরো খালি হয়ে গেছে। তো এইটা কিন্তু আমরা লক্ষ্য রাখি না যে কি কারণে খালি হয়ে যায় আর কীভাবে খালি হয়ে যায়। তো এই যে আবরণটা দেয়া থাকে, এই বিভিন্ন হ্যাকার আছে যে তারা কিন্তু এটিএম থেকে টাকা উঠানোর ছল করে এটিএম বুথের ভিতর যায় তাদের মিথ্যা যে কার্ড আছে প্রবেশ করানোর পর এরপরে ওরা টার্গেটে ওখানে আবরণটা বসায় দিয়ে আসার পর এরপরে কি করতেছে, ওই আবার মানে ওই পেপারটা বসায় দিয়ে আসার পর ওখান থেকে আপনার করতেছে ওই পেপারটা পরে বিছাই দেওয়ার পর এবার ওরা দূরে যে ফলো রাখে যে কে কখন যাচ্ছে আসতেছে। যখন ওর পরে একজন যাবে, যার পরে সে টাকা উঠাই নিয়ে আসবে, তখন কিন্তু ওর পরিবর্তে যে লোকটা আপনার পেপারটা বসালো, আবরণটা বসালো কিবোর্ডের উপর, সে কিন্তু যাবে না, সে অন্য আর একটা লোক ওখানে যাবে। ওই যাওয়ার পর কী করে, ওই জাফর ওখান থেকে যে আবরণটা নিয়ে আসে, যে সাপটা হাতে যে ফিঙ্গারের যে সাপটা ওর উপরে কিন্তু লেগে যায়। তখন ওই ফিঙ্গার সাপ আনার পর ওরা ওখানে যেগুলা হ্যাকার আছে এরা কিন্তু সর্বদা মানে সহজেই কাজ করে নেয়। ওই যে ফিঙ্গার যে সাপটা সাপ নেওয়ার পর এরপরে দেখা যাচ্ছে ওই ফিঙ্গার সাপের অনুযায়ী করে ওই সাপ কেন্দ্র করে কিন্তু ওর যে কার্ডে যে যত টাকা আছে সব কিন্তু ওরা হ্যাক করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই জন্য আমি বলবো যে যদি কোনো ধরনের আবরণ থাকে কিংবা যে ধরনের পেপার হোক না কেন, সে নতুন হোক আর যেই হোক না কেন, ওই উপরে যদি কোনো ধরনের আবরণ দেখা যায় কিংবা আমাদের হাতে খসখসি লেগে যায়, তো সেই কারণে ওখান থেকে সরাই ফেলা উচিত। কারণ কি, যে ওই যে পেপারটা ব্যবহার করা হয়, ওই পেপারে আপনি যে কোন দিচ্ছেন, আবার ওখানে একে তো ফিঙ্গার নিচ্ছে, আবার দ্বিতীয় আছে কারণ আছে কি হ্যাকারের কোনো শেষ নাই। দ্বিতীয় কারণ আছে কি যে নাম্বারের উপরে আপনি টাইপ করতেছেন ওই নাম্বারটা ওর সাথে কিন্তু জড়িত হচ্ছে, তো আপনার পিন নাম্বার কিন্তু খুব সহজে সে ওই পেপারের মাধ্যমে জেনে যাচ্ছে। এই জন্য আমি বলবো যে যারা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করি, এটিএম থেকে টাকা উত্তোলন করি, তো ওই ক্ষেত্রে আমাদের করণীয় উচিত যে ওই যে পেপারটা থাকবে পেপারটা সরাই দেওয়া। তারপরে পেপার যদি নাও থাকে এই ক্ষেত্রে আপনি ওই কি করবেন,
যখন পিফা যদি নাও থাকে সেই ক্ষেত্রে টাকা উঠানোর পর আপনি ওখানে অন্য হাত দিয়ে আপনি ওইখানের টাইপের যে কিবোর্ডের উপরে যে সংখ্যাগুলো আছে ওগুলার উপরে একটা ডলার দিয়ে আসবেন কোনো কিছু দিয়ে, কিংবা হাত দিয়ে একটা মানে মুছে, যেখানে কোনো একটা পাত্রের উপরে যদি ময়লা পড়ে আমরা মুছে ফেলাই দিই হাত দিয়ে, সেরকম একটা মুছা দিবেন, যাতে আপনার হাতের ফিঙ্গার কিংবা পরবর্তী যে হ্যাকার আসবে আপনার পরে ওখানে কাগজ দিয়ে আপনার ওই যে টাইপ করলেন ওই টাইপটা যাতে উঠাই না নিতে পারে, এই জন্য ওই কাজটা করবেন। তা সবাইকে আমি এই বিষয়গুলো লক্ষ্য রাখতে বলবো যে আমরা যখন এটিএম বুথে প্রবেশ করব তখন কিন্তু আমাদের লক্ষ্য রাখবো যে কিবোর্ডের উপরে কোনো কিছু আছে কি না। এই কিবোর্ডের পর যদি কোনো আবরণ থাকে ওই থেকে দুইটা জিনিস তারা নিচ্ছে, একটা আছে ফিঙ্গার নিচ্ছে, দ্বিতীয় আছে আপনার যে নাম্বার আছে কিবোর্ডে যে পিন নাম্বার আছে আপনার কার্ডের, সেই পিন নাম্বার কিন্তু তুলে নিচ্ছে, যার দ্বারা আপনাদের টাকা হ্যাক হচ্ছে আমরা বুঝতে পারছি না। তো এরকম আবরণ যদি থাকে কোনো কিবোর্ডের উপরে সেক্ষেত্রে আমরা আবরণটা ফেলিয়ে দেব। তারপরে কিবোর্ড থেকে যখন আমরা মেশিন থেকে টাকা উত্তোলন করব, উত্তোলন করার পর কিবোর্ডের উপরে হালকা কিছু দিয়ে মুছে আসবো, যাতে পরবর্তী যে আসে সে যদিও সে কার্ড নিয়ে আসুক কিন্তু হতে পারে সে হ্যাকার, যে এই জন্য আপনার দেখা যাচ্ছে অ্যাকাউন্ট হ্যাক করছে, আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উত্তোলন করে নিচ্ছে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো, যাতে করে আমাদের যে এই যে বাংলাদেশে যে যত মানে লোক আছে অনেক বহুত আছে, আমি এই ভিডিওটা করতাম না, শুধু করতেছি। তো একটা লোক আমাকে বলতেছে ভাই আমার টাকা এটিএম বুথ থেকে হ্যাক হয়ে গেছে, আমার এটিএম বুথে থেকে কোনো টাকাই আমি উঠাইনি, অথচ আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। তো এই জন্য আমি এই ভিডিওটা করলাম। তো সবাই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, যাতে করে কিবোর্ডের উপরে যদি কোনো আবরণ দেওয়া থাকে সেটা আমরা সরিয়ে ফেলে আমরা টাকা উত্তোলন করবো ইনশাল্লাহ।